সবাইকে জয় যিশু। আজ আমরা বচনের দ্বারাই জানব যে পরমেশ্বর তার যে বিশ্বাসী লোকজন রয়েছে তাদেরকে এই পৃথিবীতে কিভাবে থাকতে বলছেন। মথির 5 অধ্যায়ের 13 পদে বলছে, তোমরাই পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কী প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে। এখানে পরমেশ্বর কাদেরকে লবণ বানিয়েছে? আজকে পরমেশ্বরকে যারা বিশ্বাস করে, যারা পরমেশ্বরের নামকে জানে, সেই প্রভু যিশুর প্রজা যারা, নিজস্ব প্রজা যারা, তাদেরকেই পরমেশ্বর এই লবণ বানিয়েছে। কিন্তু লবণের স্বাদ যদি যায়, অর্থাৎ আমরা জানি যে লবণের স্বাদ কীরকম। লবণের স্বাদ লবণাক্ত এই কারণেই আমরা তাকে চিহ্নিত করি যে এটা লবণ। তো তেমনই পরমেশ্বর আজ আমাদেরকে এক একটা তার বিশ্বাসীকে এই পৃথিবীতে লবণ বানাতে চায়, যাতে সেই লবণকে দেখে যেন জানতে পারে এটা লবণ আছে। লবণের যে গুণ, সেই গুণ দ্বারা যেমন লবণকে চেনা যায়, তেমনই পরমেশ্বর বলছে আমাদের মধ্যেও সেই গুণকে রাখতে হবে। তবেই আমাদেরকে পরমেশ্বরের সেই বিশ্বাসী জন বলে চিহ্নিত করবে লোকেরা। শুধু এই পৃথিবীর লোকেরাই নয়, পরমেশ্বরও আপনাকে লবণ হিসেবে চিহ্নিত করবেন যদি আপনার মধ্যেও সেই গুণ থাকে। একজন বিশ্বাসীর মধ্যে কেমন গুণ থাকা প্রয়োজন? তাকে নম্র হতে হবে, তাকে নত হতে হবে পরমেশ্বরের কাছে। তার মধ্যে পরমেশ্বরের প্রতি বিশ্বাস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, এবং প্রভু যিশু যা যা আজ্ঞা করেছে, যেমন মিথ্যে কথা না বলা, ব্যভিচার না করা, কাউকে হত্যা না করা, নিজের প্রতিবেশীকে নিজের মতন প্রেম করা। যখন আমরা প্রভু যিশুর সমস্ত আজ্ঞাকে পালন করব, তখন আমরাও এই পৃথিবীর লবণের মতনই হব। আমাদের মধ্যেও সেই টেস্ট থাকবে, সেই গুণ থাকবে যা প্রভুর বিশ্বাসীদের মধ্যে থাকা উচিত। পরমেশ্বরের বচন বলে, তবে যদি লবণের স্বাদ চলে যায় তবে তাহা কী প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে। আর তাহা আর কোনো কাজে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও পদতলে দলিত হইবার যোগ্য হয়। আজকে যদি আমাদের মধ্যে কোনো গুণ না থাকে, তাহলে কিন্তু আমরাও সেই স্বাদবিহীন লবণেরই মতো। কিন্তু পরমেশ্বরের সকল বিশ্বাসীরা, আজ আমাদেরকে পরমেশ্বর সেই লবণের মতন করেছে, যেন প্রত্যেকজন দেখে জানতে পারে, বুঝতে পারে যে পরমেশ্বরের জন আছে, এ প্রভু যিশুর বিশ্বাসী আছে। তার দ্বারায় পরমেশ্বরের নাম উঁচু হয়, তার দ্বারায় পরমেশ্বর মহিমান্বিত হন। তাই আমাদের ব্যবহার যদি খারাপ হয়, তাহলে কিন্তু আমরা সেই স্বাদবিহীন লবণের মতনই হয়ে যাব। কিন্তু আমাদের ব্যবহার যদি সুন্দর হয়, প্রভু যিশুর ইচ্ছা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে কিন্তু আমরা সেই লবণেরই মতন। এবং আপনার ব্যবহার দেখে লোকে সেই স্বর্গস্থ ঈশ্বরেরই গৌরব করবেন, তারই নাম মহিমান্বিত হবে। সবাইকে জয় যিশু। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।